দিদি, দাদা কাল কখন ডিউটিতে যাবে গো? এই রে, জানতেই তো ভুলে গেছি। আমি তো জানতাম তুমি ভুলেই যাবে। জানলেই বা কি হবে, ডিউটির সময় তো আর বদলানো যাবে না। আরে বাবা কি আশ্চর্য, ডিউটি না থাকলে আমরা কায়দা করে দাদাকে অন্য কোথাও পাঠিয়ে দিতাম। বাড়িতে ছেলেগুলো থাকলেই কিন্তু মুশকিল। তোমার মেজো দেওরকে দেখো, ফেরার কথা কাল, ফিরে এলো আজ। কেন রে বাপু? বিপদ ছিল আমার, কেটে গেছে। এই কি করে রে? আরে দেখো না, সে তো কোনোদিনও 10টার আগে বেরোয় না, কাল বলেছে তাড়াতাড়ি বেরিয়ে যাবে। যাক বাবা, একজন বিদায় হবে। হ্যাঁ, কিন্তু আমার ছেলেটা তো এখনো ফিরলো না গো। দেখো হয়তো আজকে ফিরবেই না, সে কালকে আসবে, এসে বলবে মা যা করার কালকে করো, ব্যাস তাহলেই গন্ডগোল। দূর বিষ্টু না ফেরা পর্যন্ত তো কিছু বুঝতেও পারছি না। দূর, ছাড়ো তো ছাড়ো, আগে তো আমরা রান্না বান্না গুলো সারি, হ্যাঁ। তারপর দেখি যদি ফেরে তখন না হয়। না রে ছোট, আমি খালি ভাবছি বিষ্টু যদি আজ ফিরে আমায় বলে মেজজেঠি ওরা কাল আসবে, তাহলে আজকেই মাছগুলো আমরা কেটে কুটে রান্না বান্না করে ফেলবো। আমি একটা কথা বলি দিদি, আর অপেক্ষা করে দরকার নেই, আজকেই তুমি মাছের ব্যাপারটা সাফা করে ফেলো, তারপর দেখা যাবে কি হয়। ঠিক বলেছিস, তাই করি। ও দিদি তুমি রান্নাটা করো। হ্যাঁ, আমি রান্না করে দেবো, কিন্তু আমাকে একটু সাহায্য করতে হবে, একটু কেটে কুটে দিতে হবে। আরে বাবা কেটে আমি কাটতে পারবো, কিন্তু মাছগুলো ধরতে পারবো না। ও আমি ধরে দেবো, কিন্তু আমাকে সাহায্য করতে হবে। এই, আমি না দাঁড়া, রাধাকে ডাকি। হ্যাঁ, ডাক। ও রাধা, রাধা, এ সরো তো দেখি, দেখি মাছটার ব্যাপারটা একটু দেখি তো। দেখতো। আচ্ছা বলো তো, এই এত বড় হাঁড়িতে ওই কটা মাছ কেউ রাখে বলো তো? কি করে ধরবো? সত্যি বাবা। কি আছে? ডাকছে কেন ওকে? এই এইভাবে কেউ মাছ জিয়ে রাখে? একটু বুদ্ধি নেই মেয়েটা। কেন? আমাকে তো বউকে বললে ওখানে মাছটা রাখতে, আমি তো রাখা দিয়েছি। ধুর, এভাবে ধরা যাবে না। তবে আরে এত জল কেউ দেয় নাকি? এই জল তো ফেলতে হবে। এই রাধা, গামছা নিয়ে আয় তো একটা। যা। ওমা! ছোট কাকি, তুমি এত রাতে গামছা দিয়ে মাছ ধরবে? ওই দেখো। আর তুমি ওই হাড়িতে নামতে পারবে? তুমি চলো। বোঝো, বুদ্ধি দেখো। এত কথা কিসের তোর? ও ওই হাড়িতে নামবে? আরে, আমি তো জলে নেমেই গামছা দিয়ে মাছ ধরি। ওরে রাধা, ডাঙায় দাঁড়িয়েও গামছা দিয়ে মাছ ধরা যায়, আর সেটা দেখবি। যা শিগগিরই যা, গামছা নিয়ে কলতলায় রাখ। আচ্ছা, যা। নিয়ে যান, সত্যি বাবা। হ্যাঁ, হ্যাঁ রে ছোট, আচ্ছা। আমার মেয়ের না হয় মাথাই নেই, কিন্তু তোর বউয়েরও তো দেখছি মাথা নেই। ও তো তোমার মতো কারো মেয়ে, ওর কি দোষ বলো? ছোট, ভুল বলে ফেলেছি গো মেজদি, আসলে এতদিন ধরে ওই ঠুকে ঠুকে কথা বলার অভ্যেস তো, তাই জন্য মুখ দিয়ে ফাঁস করে বেরিয়ে গেছে। তোরা যা, আমি মশলাটা করে রাখছি। হ্যাঁ, কি ভারী ভারী, কত জল দিয়েছে বলো তো। সত্যি কথা, যেমন আমার মেয়েটা তেমনি তোর বৌমা হয়েছে। বাবা আরে বাবা, দাঁড়াও ই সরাচ্ছ কি সরাচ্ছি? তোমাদের বিশ্বাস নেই, হয়তো অলৌকি কিছু রেখে গেছে, তোমরা ইয়ে করছো মানে সরাচ্ছ। হাড়ি একেবারে অলক্ষীর পাহারাদার এসেছে রে। এই তুই যা এখান থেকে, যা। আজ কথা বলবে না, আমি যাবো না, আমার দেখাতে হবে কি আছে এখানে। দেখবি? দেখবো। দেখবি তো? হ্যাঁ। দেখাচ্ছি, দাঁড়া। দিদি, ও দিদি, কি বলছিস রে মেজো? একবার এদিকে এসো তো। আসছি। কি হয়েছে কি গপু? হ্যাঁ, ক্যাটারটিস কেন? কি হলো কি? এই দেখো না মা, মাখন কি বলছে, বলে কি অলক্ষী নাকি হাড়ির মধ্যে কি সব রেখেছে, আর আমরা নাকি সেগুলো নিয়ে সরাচ্ছি। হ্যাঁ, সরাচ্ছই তো, যদি না সর তাহলে একাতে অসুবিধা কি? আয় মাখন, দেখবি, আয় কাছে। আটে পাতে যাওয়া নেই, যাও হবে দূর থেকে। আরে বাবা, দূর থেকে দেখাবো কি করে? হ্যাঁ, আমি কাছে গেলে তো গাল গরম হয়ে যাবে, যা চর খেয়ে গেলে যদি। দেখছিস? গামছা এনেছি। এই মাখন, সব সময় তো লক্ষ্য করবি না, খুব খারাপ হবে বলে দিচ্ছি। হ্যাঁ, খারাপ হোক, কিন্তু আমাকে দেখতেই হবে না কি আছে। আচ্ছা ঠিক আছে, দেখবি। রাধা, গামছাটা দে। হ্যাঁ, মেজো, গামছাটা দে তো, ধরি। আচ্ছা, আস্তে পড়িস না। এক মিনিট, কি হয়েছে নাকি? ইয়েতে ডালা হচ্ছে কেন? মানে জল ডালা হচ্ছে কেন? জানতে চাস কেন জানা হচ্ছে? কেন? গায়ে ধুলো পড়েছে, ওই গামছা দিয়ে ঘষে ধুলো তুলবে। কেন, তোর আপত্তি আছে? না, আপত্তি নেই, তবে হালকা সন্দেহ আছে।
ওতে কই মাছ আছে, তুই ধরবি? না ওই মাছ দুটো তবে দেখতে হবে কি হচ্ছে আমার দেখ 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 মেজো বালতিটা তলায় দিয়ে দে। আলছি হ্যাঁ। এটা সরা দে। আয় ধর আয়। ধর 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 দুজনে মিলে ধর। কত জল ঢেলেছিস রে এটাতে, মাথায় কোনো বুদ্ধি নেই। ছোট সাবধানে। ছোট দেখবি মাছগুলো যেন না পালায়। হ্যাঁ হ্যাঁ বাবা, ওর হাতগুলো দেখ। হাল ঠিক করে। হ্যাঁ, হ্যাঁ, মাছগুলো পড়বে। কোনখানে ঢুকে রয়েছে রে মাছগুলো? হ্যাঁ? ছোট সাবধানে। ছোট দেখবি মাছগুলো যেন না পালায়। হ্যাঁ হ্যাঁ সাবধানে। বাবা, ওর হাতগুলো দেখ। হাল ঠিক করে। দেখিস দেখিস হ্যাঁ, হ্যাঁ, মাছগুলো ঠিক পড়বে। ওই বলি ওই মাছ কোথায়? ওকা বানানো হচ্ছিল, আমাকে কি এত ওকা পেয়েছো? কি হলো রে ছোট? বুঝতে পারছি না তো। মেজো হাড়ির মধ্যে একবার ভালো করে দেখবি। রাধা, মাছ এতেই রেখেছিলি তো? মাছ কই গো? সেই তো। বৌমা, বৌমা, ওমা বলুন মা। বলি মাছ কোথায় রেখেছো? ওই যে ওই হাড়িতে তো গেল না কোথায়? ওমা, গেল কোথায় মানে কি? নেই? দেখো তাহলে কি আর তোমার কাছে জানতে চাইছি? হ্যাঁ? কই জলে? জলে মানে? জল মানেও জানো না? কোন জলে? পুকুরের জলে গেল কি করে? হেঁটে হেঁটে। ইয়ার কি পেয়েছিস? মাছ হাটে? জানো না কই মাছ হাঁটতেও পারে? দেখো অত জানে। তাই না? আর জোরে হলে ভাত পড়ে, আর মাছ জ্যান্ত থাকলে হেঁটে ঘোরে। তবে রে অলক্ষী, কি মেরে বাবা, এতগুলো মাছ জলে ছেড়ে দিলি? তোমার কি, তুমি তো মাছ খাও না? দাঁড়া তো, দাঁড়া। আজ আমি ওপরে গিয়ে এই দাদাকে আমি বলে দিচ্ছি ওপরে যাওয়া যাবে না, আমি থাকতে তো যাওয়া যাবেই না, দরকার বলে আমার ইয়ের ওপর দিয়ে যেতে হবে, লাশের ওপর দিয়ে যেতে হবে। ঠিক আছে, তুই শো, তোকে আমি লাশ বানাই, তারপর তোর ওপর দিয়ে আমি যাবো। ঠিক আছে দাদাকে, কি বলছো? ঠিক বলেছো মেজেছি, একদম ছাড়বে না। ও বড্ড বার মেরেছে, অতগুলো মাছ জলে ছেড়ে দিয়ে এখন শেষে এসে কথা বলছে। আমি যাবোই। ঠিক বলছো। বললাম না, আজ বেশি থাকলে ভাত পড়ে, আর মাছ জ্যান্ত থাকলে জানো না অলক্ষী হাঁটতে জানে না। আয় অলক্ষী, নিচে নেমে আয়। আরে কি হয়েছে কি? ও বিষ্টু, অলক্ষী কি করেছে জানিস? যা করেছে বেশ করেছে, অলক্ষী খুব ভালো করেছে, বুঝেছো? এবার দয়া করে ঝগড়াটা থামাও। ছে 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 ছে, এ তো বইয়ের হয়ে কথা বলছে। এই রে, সারাদিন বউয়ের হয়ে কথা বলতে গিয়ে এখনো বলছি। আসলে দিদা, আমি বলতে চাইছিলাম কি যে এখনো তো অনেক কাজ। মানে তোমরা সবাই মিলে গিয়ে এখন ঘুমিয়ে পড়ো, যা হবার কাল হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যা আজকে তোকে ছেড়ে দিলাম, যা যা ছেড়ে দিলাম, যা 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 যা। হ্যাঁ, যাও যাও, সবাই মিলে ঘুমিয়ে পড়ো, আর কাল তাড়াতাড়ি উঠে জল খাবার খেয়ে নিও। একটাই তো রাত, একটু কষ্ট করে কাটিয়ে ফেলো, যা হবার কাল হবে। হ্যাঁ ঠিক আছে, যা চলে যা যা দাদা, চল এখন চল। যা যা, দেখবো কাল কি হয়। দেখিস, যা জীবনে কোনোদিন দেখিসনি, কাল তাই হবে।
আসি কি কি রান্না হয়েছে। যা যা যা। তা কি কি রান্না করলি আজ? সবাই ঠিক সময় খেতে পাবে তো? কি রে, কিছু বলছিস না যে? আরে তুই তো বলেছিস যে আমাদের সকলকে রেঁধে খাওয়াবি। হ্যাঁ। আমি বলেছি রে দেখাবো। বাড়ির সব কোথায় গেল? হ্যাঁ, আমরা তো সব নিমন্ত্রণ খেতে চলে এসেছি। ওদের এসে গেছে। এরাও সংসার সুখের হয় রমণী